ডিসেম্বরের শেষেই তো আবার মিলবে কয়েকদিনের ছুটি। সেই ছুটিতে ধারে কাছে কোথাও থেকে ঘুরে আসতে পারেন। তাতে শহরের কোলাহল থেকে কিছুদিনের মুক্তি মিলবে। সেই সঙ্গে নতুন বছরের শুরুটা হবে বেশ রিফ্রেশমেন্ট দিয়ে। শীত একদম দরজায় কড়া নাড়ছে, আর এই শীতের সময়ে বন্ধুবান্ধব, মনের মানুষ বা পরিবার পরিজনকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার মজাই আলাদা। আপনিও কি এই শীতে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন? এখনও অবধি ট্রেন বা বাসের টিকিট কাটেননি? তাহলে একটু দাঁড়ান, তাড়াহুড়ো করবেন না। আজ আমরা আপনাদের সন্ধান দিতে চলেছি অপরূপ সৌন্দর্যে ভরা দেশের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ এবং পাহাড় ও নদীর মিলনস্থল রাঢ়বঙ্গের রানী মুকুটমণিপুরের। লাল মাটির জেলা বাঁকুড়ায় গড়ে ওঠা ভ্রমণ কেন্দ্রগুলির কথা বলতে গেলেই প্রথমেই মনে আসে কাঁসাই ও কুমারী নদী সংযোগস্থলে গড়ে ওঠা প্রকৃতি ভ্রমণ কেন্দ্র মুকুটমণিপুর। আজ আমরা আবার বেরিয়ে পড়েছি বাঁকুড়া জেলার এক ট্যুরিস্ট স্পট আপনাদের দেখানোর জন্য। সেই আমরা এসে গেছি মুকুটমণিপুর। এখানে আপনারা কিভাবে আসবেন, কোথায় থাকবেন, সমস্ত কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে আমরা দিতে চলেছি। দেখতেই পাচ্ছেন আমার পিছনে আছে আই লাভ মুকুটমণিপুর, যেটা কিছুদিন আগে পর্যন্ত ছিল না, এটা নতুন হয়েছে। এবং এই ডান দিকে আছে লক গেটগুলি, মুকুটমণিপুরের ড্যামের লক গেট। মুকুটমণিপুর যাওয়ার জন্য সাঁতরাগাছি স্টেশন থেকে সকাল 6:28 12-883 রূপসী বাংলা এক্সপ্রেস ধরে সকাল 9:30 নাগাদ পৌঁছে যান বাঁকুড়া স্টেশনে। সেখান থেকে বাস পেয়ে যাবেন। যদি পাবলিক বাসে যেতে চান তাহলে আপনাকে বাঁকুড়া রেল স্টেশন থেকে অটো বা টোটো ধরে বাস স্ট্যান্ডে চলে যেতে হবে এবং সেখান থেকে পেয়ে যাবেন মুকুটমণিপুরের পাবলিক বাস। ভাড়া পড়বে প্রায় 70 টাকার মতো। আর যদি গাড়ি রিজার্ভ করতে চান তাহলে বাঁকুড়া স্টেশন থেকেই গাড়ি পেয়ে যাবেন। তার ভাড়া পড়বে প্রায় 1000 টাকা, কিন্তু আপনাকে ভালোই দর কষাকষি করতে হবে, কারণ এনারা রেটটা অনেক বেশি বলে থাকেন। 1956 সালে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের পরিকল্পনার খাতড়া শহর থেকে 12 কিলোমিটার দূরে মুকুটমণিপুরের কংসাবতী জলাধার বানানোর প্রকল্প গৃহীত হয়। অম্বিকানগরের রাজা গোপীনাথ ধবলদেবের স্ত্রী রানী মুকুটমণির নাম অনুসারে এখানের নাম হয় মুকুটমণিপুর। থাকার জন্য চিন্তা করবেন না, এখানে অনেক রকমের লজ বা হোটেল রয়েছে, বিভিন্ন দামের, আপনার বাজেট অনুযায়ী। কিছু ভালো হোটেলের ফোন নাম্বার ও রেট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা চাইলে বুক করে আসতে পারেন। ড্যামের পাশে যে মেন রাস্তা রয়েছে তার পাশেই রয়েছে ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার করার জন্য বিভিন্ন দামের বিভিন্ন মানের হোটেল। আপনি যেমন চাইবেন পেয়ে যাবেন। এই মুকুটমণিপুরে শীতের সময় গেলে আপনারা একটি বিশেষ জিনিস দেখতে পাবেন। এই যে খেজুর গাছ দেখতে পাচ্ছেন, প্রতি গাছেই যে হাড়ি ঝোলানো আছে, কি জন্য জানেন? আপনারা যে খেজুর গুড় খান বা নলেন গুড়ের রসগোল্লা অনেকেরই খুবই পছন্দের, সেই গুড়ের বেশিরভাগটাই এই বাঁকুড়া অথবা পুরুলিয়া জেলাতেই তৈরি হয়। এই খেজুর রস ফুটিয়ে ফুটিয়ে তৈরি করতে হয় খেজুরের গুড়। বাড়িতে আলপনা অনেক দেখেছেন, কিন্তু রাস্তাতে আলপনা দেখতে হলে আপনাকে আসতে হবে বাঁকুড়া জেলার টুরিস্ট আকর্ষণ কেন্দ্র মুকুটমণিপুর। রোদ, জল, বৃষ্টির কারণে রং প্রায় উঠেই গেছে। আলপনা রাস্তার ডান দিক বরাবর গেলেই পেয়ে যাবেন এই মুকুটমণিপুরের পিকনিক স্পটটি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বছরের
বিভিন্ন সময় যেসব মানুষ এখানে পিকনিক করার জন্য এসে থাকেন তারা এই জায়গাতেই পিকনিক করেন। তবে এই মুকুটমণিপুরে ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে সব থেকে বেশি পর্যটকের ভিড় দেখা যায়। আমি এখন এখানে দেখছি যে দীঘার মতো আপনি ঘোড়সাওয়ারিও করতে পারবেন। এরপর আপনারা যত সকাল সকাল পারবেন এই ড্যামের অন্যতম আকর্ষণ নৌকা বিহার করতে বেরিয়ে পড়ুন। পিকনিক স্পটের পাশেই রয়েছে নৌকা বিহারের টিকিট কাউন্টার। টিকিট মাত্র 150 টাকা মাথা পিছু। এই নৌকা করে আপনারা দেখে নিতে পারবেন বনপুকুরা ডিয়ার পার্ক, কংসাবতী ও কুমারী নদীর সংযোগস্থল, পরেশনাথ মন্দির, মুসাফিরানা ভিউ পয়েন্ট। এই নৌকায় চেপে প্রথমেই পৌঁছে যান ডিয়ার পার্কে। ডিয়ার পার্কে গেলে এই রকম বেশ কিছু হরিণ আপনারা দেখতে পাবেন। মুসাফিরানা পার্কের ভিতরে প্রবেশ করতে গেলে আপনাকে 10 টাকার বিনিময়ে টিকিট সংগ্রহ করতে হবে। এটি কংসাবতী নদীর একদম গা ঘেঁষে রয়েছে। এই পার্কটি একটি টিলার উপরে রয়েছে, বেশ খানিকটা জায়গা জুড়ে। বিভিন্ন রকমের গাছগাছড়া দিয়ে ঘেরা, কিন্তু পরিচর্যার অভাব রয়েছে বেশ ভালোই। এখানে সহজপাঠের প্রতিটি বর্ণমালা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মুকুটমণিপুরে এলে এই মুসাফিরানা পার্কটি অবশ্যই ঘুরে দেখবেন। এখান থেকে একটি অসাধারণ ভিউ পাবেন পুরো ড্যামটির এবং বাঁধের আঁকাবাঁকা রাস্তাটির। আমাদের পরবর্তী গন্তব্য হলো বহু প্রাচীন পরেশনাথ মন্দির। অনেকগুলো সিঁড়ি ভেঙে এই মন্দিরে উঠতে হয়। তবে অবাক করা ব্যাপার হলো এখানে কোনো মন্দির গৃহ নেই। উন্মুক্ত আকাশের নিচে রয়েছে ভগবান শিবের লিঙ্গ। এভাবেই তিনি এখানে বহু বছর ধরে পূজিত হন। আপনারা চাইলে এখানে পুজোও দিতে পারেন। এই পরেশনাথ মন্দিরই হলো মুকুটমণিপুরের সর্বোচ্চ ভিউ পয়েন্ট। এখান থেকে আপনারা মুকুটমণিপুর ড্যামটি খুব সুন্দরভাবে দেখতে পাবেন। নৌকা বিহার করে চটজলদি ঘুরে এসে যদি সকালের ব্রেকফাস্ট না করে থাকেন তাহলে রাস্তার ধারে যে দোকান আছে সেখান থেকে ব্রেকফাস্ট করে নিতে পারেন। আর যদি ব্রেকফাস্ট করেই নৌকা বিহারের জন্য বেরিয়েছিলেন তাহলে তো খুবই ভালো। এরপর চলে আসুন আলপনা গেট থেকে আরও সামনের দিকে লক গেটগুলি দেখতে। এখানে মোট টোটাল 11টি লক গেট আছে। লক গেটের উল্টো দিকটা তাকিয়ে দেখলে একটি অসাধারণ ভিউ পাবেন। আপনারা চেষ্টা করবেন এই লক গেটের উল্টো দিকটা নেমে এক্সপ্লোর করতে, কারণ নিচ থেকে ভিউটা নিজেরাই উপলব্ধি করুন। আমরা এই লক গেটের উল্টো দিকটা নিচে নেমে যে অসাধারণ দৃশ্য দেখেছিলাম সেটি ভাষায় আমরা প্রকাশ করতে পারবো না। পাথরের গা বেয়ে কিছু পরিমাণ জল নেমে আসছিল। দেখে মনে হচ্ছিল যেন কোনো এক ঝর্ণার সামনে দাঁড়িয়ে আছি। এক ছোট জলপ্রপাতও আপনি বলতে পারেন। এটিকে দেখে খুব সুন্দর লাগছিল। তবে আমি অবশ্য বলবো
বাচ্চা এবং বয়স্কদের এই নিচটা অ্যাভয়েড করে যাওয়াই উচিত, কারণ রাস্তাটি খুবই এবড়ো খেবড়ো এবং পাথরে ভরা। রক গেটের পাশেই রয়েছে ছোট্ট একটি পার্ক। আমরা যেদিন গিয়েছিলাম পার্কটি বন্ধ ছিল। এরপর উপরে উঠে এসে যেখানে লক গেট শেষ হচ্ছে তার বাম দিকে চলে গেলে দেখতে পাবেন আই লাভ মুকুটমণিপুর, যেটা কিন্তু আমি 3 বছর আগে গিয়েছিলাম তখনও ছিল না। এটি একটি সেলফি পয়েন্ট, এখান থেকে সেলফি খুব সুন্দর আসে এবং এখান থেকে লক গেটগুলি উল্টা দিকে খুব সুন্দর লাগে এবং ড্যামের যে আপনারা একটা ভিউ পাবেন সেটি একটা অসাধারণ ভিউ, জাস্ট অসাধারণ। আই লাভ মুকুটমণিপুরের যে সেলফি পয়েন্ট আছে তার ঠিক উল্টো দিকে এরকম ক্যানেলে দেখতে পাবেন জল ছাড়ার অসাধারণ দৃশ্য। মুকুটমণিপুর এসেছেন, ভাবছেন স্মৃতির জন্য কিছু একটা বাড়ি নিয়ে যাব না, সে চিন্তাও আপনাকে করতে হবে না। এখানে অনেক দোকান রয়েছে যেখানে আপনি পেয়ে যাবেন বাঁকুড়া ডিস্ট্রিক্টের সব হস্তশিল্পের ভাণ্ডার এবং আরও অনেক কিছু। মন ভরে কেনাকাটা করতে পারবেন আপনারা এখানে। এই দেখুন, এই সারিতে পুরো একদম দোকানের লাইন, এখনও দোকান সব খুলেনি, বাট এখানে আপনারা সব কিছু পেয়ে যাবেন। হ্যাঁ, শিব মন্দির, কালী মন্দির আছে, দুটো নদীর মোহনা আছে, সবুজ দ্বীপ আছে, আর ডিয়ার পার্ক গেলে নদীর ওপারে ওটা যেতে হবে, সোনার বাংলা পার্ক। সোনার বাংলা পার্ক। আচ্ছা, মোটামুটি আপনারা কত নেন? আমরা পার হেড 100 টাকা। পার হেড 100 টাকা। আর ওদিকে হিলটপ গুহা আছে, ওটা নেই পার হেড 70 টাকা। আচ্ছা, আপনারা অবশ্যই একটি টোটো করে এখানে ঘুরবেন, কারণ এই টোটো নেওয়ার আসল মজা হলো এই টোটো চেপে মুকুটমণিপুর বাঁধের উপর দিয়ে যেতে যেতে কংসাবতী নদীর অপরূপ সৌন্দর্য দর্শন করা। এই বাঁধের একদিকে রয়েছে বিস্তীর্ণ জলরাশি এবং অন্যদিকে রয়েছে ছোট ছোট পাহাড় বা টিলা। মুকুটমণিপুর ভ্রমণে এলে আমাদের মতে ঝিলিমিলি অবশ্যই ঘুরে দেখে নিন। ঝিলিমিলি ট্যুরের পুরো ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে, লিংক ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আমি সুদীপ, আমি একজন ভ্রমণ পিপাসু বাঙালি। বিভিন্ন জায়গা ঘুরে দেখানোর দায়িত্ব আমাদের। আপনারা ভালোবেসে সাবস্ক্রাইব করতেই পারেন।